Recording in progress. আসসালামু আলাইকুম ওলিসার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশনের দ্বিতীয় ক্লাস করব। এর আগে ডিসিশন মেকিং এর প্রথম ক্লাস করছিলাম, সেখানে আমরা শেয়ার কি জিনিস, ডেট কি জিনিস, প্রেফারেন্স স্টক কি জিনিস সেই বিষয়ে আলোচনা করছিলাম এখানে, এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোন অফারটা নেওয়া উচিত, যে তিনটা অফার ছিল এর মধ্যে কোনটা। দ্বিতীয় প্রশ্ন ছিল ইনডিফারেন্স পয়েন্ট বের করার কথা বলছিল। এটা আজকের ক্লাসে প্রবলেম 10-এর সাথে শিখিয়ে দিব, প্রবলেম 10-এর সাথে এটাও শিখিয়ে দিব। হ্যাঁ, এখন প্রবলেম 10-এ বলতেছে প্রবলেম 10, the capital structure of PQS Company Limited are as follows. PQR কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। কমন স্টক 40 লাখ টাকা, কমন স্টক 40 লাখ, আর ডিবেঞ্চার মানে ঋণ 10% ডেট 20 লাখ, মানে 60 লাখ টাকার ব্যবসা আপনার। কিন্তু আপনার ব্যবসা এখন দ্য কোম্পানি নিড এডিশনাল ফিনান্সিং অফ টাকা 20 লাখ। এখন ব্যবসাকে বাড়াইতে হইলে আপনাকে অতিরিক্ত 20 লাখ টাকা দরকার। ইউ ক্যান বি ফিনান্সড বাই দ্য ফলোয়িং অল্টারনেটিভ। আপনি তিনভাবে টাকাটা সংগ্রহ করতে পারবেন। প্রথম অফার, এই প্রথম 20 লক্ষ টাকা শেয়ারের মাধ্যমে নেবেন, কমন স্টকের মাধ্যমে, ইকুইটির মাধ্যমে। দ্বিতীয় অফার হলো এই 20 লক্ষ টাকা প্রেফারেন্স স্টকের মাধ্যমে নেবেন। তৃতীয় অফার হলো এই 20 লক্ষ টাকা ঋণের মাধ্যমে নেবেন। এবং কোম্পানির যে রিকোয়ারমেন্ট 2 করায় দিব পরে। আজকের ক্লাসটা ভালো করে করলে রিকোয়ারমেন্ট 2 করতে পারবেন 9 নম্বর অঙ্কের, না পারলে করায় দিব। ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ, ট্যাক্স রেট 15%, ইবিআইটি দেওয়া আছে 10 লাখ, ট্যাক্স রেট দেওয়া আছে 50%। এখন রিকোয়ারমেন্ট 1 বলতেছে, এটা দেওয়া প্রিন্টিংয়ে উঠে নাই। রিকোয়ারমেন্ট 1 বলতেছে হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফিনান্স শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই। এই তিনটা মেথড বা অল্টারনেটিভ আছে, তিনটা বিকল্পের মাঝে কোনটা নেওয়া উচিত। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম তিনটা বিকল্প, যেহেতু 3টা ঘর করতে হবে আমাকে। একটা হলো এ, একটা বি, একটা সি। প্রথমে লিখতে হবে ইবিআইটি। প্রশ্নে ইবিআইটি দেওয়া আছে 10 লক্ষ। 10 লক্ষ সবার ঘরে লিখব। এখন সুদ, এখান থেকে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়। সুদ কার কত জানি না, তো সমস্যা নেই, ক্যালকুলেশন করে ফেলি, ওয়ার্কিং করে ফেলি। 1 নম্বর ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। 3টা ঘর করতে হবে, যে 3টা অফার 1, 2, 3, এ বি সি। ওল্ড পুরাতন 20 লাখ টাকা আগে থেকে ঋণ নেওয়া আছে, 20 লাখ টাকার 20% করবো আমরা। 20 লাখের 20% যদি করি তাহলে আসে হলো 2 লাখ করে। এটা দেখাই দিলাম 20 লাখের 20%, 10%, তো 2 লাখ সবার ঘরে লিখবো। ওল্ডটা সবার ঘরে চাই, গত ক্লাস শিখিয়েছিলাম। আপনি যে অফারেই নেন না কেন 2 লাখ টাকা সুদ আপনাকে দিতে হবে, কারণ আগে থেকে ঋণ নেওয়া আছে ব্যবসার। নতুন ঋণ, নতুন হলো 20 লাখ টাকা লাগবে আপনার। এই যে নিউ টাকাটা 20 লাখ টাকা কিভাবে নিচ্ছি? প্রথমে নিতেছি হলো প্রথম অফার, যে ইকুইটির মাধ্যমে নিলে সুদ দিতে হবে না। আমরা জানি ইকুইটির মাধ্যমে দিলে ডিভিডেন্ড দিতে হয়, ইপিএস এ প্রভাব ফেলে। তারপরে প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে সুদ দিতে হবে না, প্রেফারেন্স ডিভিডেন্ড দিব।
3 নম্বরে বলতেছে ডিবেঞ্চার। ডিবেঞ্চার মানে কি? ঋণ। ঋণে যায় 10% দিতে হচ্ছে। 3 নম্বর অফারে সুদ দিতে হচ্ছে। 3 নম্বর অফার কি? এই 20 লাখ টাকা আপনি ঋণের মাধ্যমে নেবেন, তাহলে 20 লাখের কয় টাকা ঋণ দিতে হবে? 10% দিতে হবে, 2 লাখ টাকা। তাহলে সুদ যদি হিসাব করে দেখি, প্রথম উপায়ে গেলে 2 লাখ দিতে হচ্ছে, দ্বিতীয় উপায়ে গেলে 2 লাখ দিতে হচ্ছে, তৃতীয় উপায়ে গেলে আমার 4 লাখ দিতে হচ্ছে। তো সুদ পেয়ে গেলাম 2 লাখ। 2 লাখ ওয়ার্কিং 1 থেকে আমরা পাইলাম সুদের পরিমাণ। আট লাখ। যোগ বিয়োগ যদি ভুল হয় আপনারা বললেন, কারণ আমি তো ক্যালকুলেটার ছাড়াই মুখ দিয়ে করতেছি। ক্যালকুলেটার আছে, নেওয়ার সময় নেই। ইবিটি এখান থেকে কি বাদ দেবো? ট্যাক্স। ট্যাক্স প্রশ্নে বলে দিছে, সুন্দর করে বলে দিছে ট্যাক্স হলো 50%। এটা 50, এটা 50, এটা 50, মানে এটা 4 লাখ। 4 লাখ আর এই 3 লাখ। আপনাদের কিন্তু অবশ্যই শীটটা লাগবে, হ্যাঁ? শীট ছাড়া কিন্তু অঙ্ক বুঝবেন না। প্রশ্ন ছাড়া কি বোঝা যায়? শীট সংগ্রহ করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে, অথবা আমার আইডিতে এমডি অলি রহমান বা অলি স্যার নামে পেজে যোগাযোগ করে শীট, আগের যতগুলো ভিডিও লেকচার শীট আছে A to Z নিতে পারবেন। কারণ দেখলাম এই ভিডিওগুলোও একটা নতুন যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্স পড়াতেছি, এই ভিডিওগুলো একজন ইউটিউবার ডাউনলোড করে, ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার আবার ইয়েতে দিতেছে, তার চ্যানেলে দিয়ে রাখে। এখন আসলো ইএটি। ইএটি পেয়ে গেলাম আমরা। এখন ইএটি পাইলে তো কতবার এই অঙ্ক শেষ হয়ে গেছিল। কিন্তু এইবার প্রেফারেন্স ডিভিডেন্ড আছে, পিডি। এটা আগের বার ছিল না, এবার প্রেফারেন্স ডিভিডেন্ড আছে। প্রেফারেন্স ডিভিডেন্ড করার জন্য ওয়ার্কিং 2 করতে পারেন, না করলেও হবে। প্রেফারেন্স স্টকটা 2 নাম্বার অপশনে আছে 12%। যদি 2 নাম্বার অপশনে যান আপনি, তাহলে আপনাকে প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হবে বলে 12%। এই 20 লক্ষ টাকার 12%, পিডি 20 লক্ষ 12% যদি করি আমি 24,000 টাকা। দুই লাখ 40,000 টাকা। তাহলে আমার এই অপশন দিতে হবে না, এখানে দিতে হবে 2,40,000, এখানেও দিতে হবে না। কারণ প্রেফারেন্স ডিভিডেন্ড প্রথম অপশনে আমি মালিকরা টাকা দিতেছে, তৃতীয় অপশনে সুদের টাকা নিয়ে আসতেছি, মাঝখানের অপশনে শুধু প্রেফারেন্স ডিভিডেন্ডের মাধ্যমে টাকা নিচ্ছি। সো আমাকে মাঝখানের অপশনে দিতে হবে। এরপর আমাদের যেটা বেরিয়ে আসবে, এটার নাম হলো ইএসিএস। ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। এই টাকাটা সাধারণ মালিকরা ভাগ করে নেবে। কিভাবে ভাগ করে নেবে? নাম্বার অফ শেয়ার বের করতে হবে আগে। ওয়ার্কিং 3, নাম্বার অফ শেয়ার বের করবো এটার মতো, ওল্ড লিখব আগে। ওল্ড লিখে একটা শেয়ারের দাম কত প্রশ্নে বলে দিছে, একটা শেয়ারের দাম 100 টাকা। কই আছে 100 টাকাটা? একটু খুঁজে দেখেন। রিকোয়ারমেন্ট 1 নম্বর বিকল্পে দেওয়া আছে, অল্টারনেটিভ 1-এ দেওয়া আছে 100 টাকা একটা শেয়ার দাম। 40 লাখ শেয়ার বিক্রি করতে হলে কতগুলো শেয়ার, 40 লাখ টাকা সংগ্রহ করতে কতগুলো শেয়ার বিক্রি করতে হয়েছে? 40,000 শেয়ার বিক্রি করতে হয়েছে। ওল্ড তো সবার ঘরেই হবে। আর নিউ, নতুন। নতুন হলো কত টাকা নিতেছি? 20 লাখ নিতেছি। 20 লাখ 1 নাম্বার অপশনে বলতেছে 20 লাখ টাকা শেয়ারের মাধ্যমে নাও, ইকুইটির মাধ্যমে নাও। ইকুইটির মাধ্যমে নেওয়া মানে শেয়ারের মাধ্যমে নেওয়া। 20 লাখ যদি আমি 100 টাকা করে বিক্রি করি, তাহলে 20,000 শেয়ার। 2 নাম্বার অপশনে নতুন, 2 নাম্বার অপশনে আসবে না, 3 নাম্বার অপশনে আসবে না। কারণ 2 নাম্বার অপশনে আমরা প্রেফারেন্স ডিভিডেন্ড নিছি, 3 নাম্বার অপশনে আমরা
ডিবেঞ্চারের মাধ্যমে নিচ্ছি। এখন একটা জিনিস একটু সুন্দর করে ক্লিয়ার হয়ে গেলাম আমরা, অপশন অল্টারনেটিভে যখন ইকুইটি কথা লেখা থাকবে তখন এন বেড়ে যাবে, অল্টারনেটিভে যখন প্রেফারেন্স স্টক কথা বলা থাকবে তখন পিডি বেড়ে যাবে, অল্টারনেটিভে যখন ডিবেঞ্চার বা ঋণের কথা বলা থাকবে তখন ইন্টারেস্ট বেড়ে যাবে। এই 3 জায়গায় প্রভাব ফেলে। যোগ করলাম, এখানে আছে 60,000, বাকিগুলা 40,000। এনের মান 60, 40, 40। এটা ভাগ করলাম, ভাগফল ইপিএস বের করার সূত্র কি? উপরে এটা হবে ইএসইএস আর নিচে এন। আগের বার ইএটি হয়েছিল, পিডি ছিল না দেখে ইএটি লিখছিলাম, উপরে এন লিখছিলাম নিচে। যদি পিডি থাকে তাহলে লিখতে হবে ইএসইএস, উপরে এন লিখতে হবে নিচে। অর্থাৎ 4 লাখকে 6,000 দিয়ে ভাগ দিবে, 60,000 দিয়ে ভাগ দিবে, তাহলে মালিকদের মুনাফা চলে আসবে 6.67। পরেরটা আসতেছে হলো 4 টাকা, পরেরটা আসতেছে হলো 7.5। তাহলে আমরা কি বুঝলাম? অল্টারনেটিভ যখন 1 নাম্বার অল্টারনেটিভ বলছে ইন্টারেস্টের ইকুইটির কথা, তখন এটা এই জায়গায় বাড়লো, অন্য জায়গায় কিন্তু বাড়ে নাই। 2 নাম্বার যখন প্রেফারেন্স স্টকের কথা বললো তখন পিডি বেড়ে গেল, অন্য জায়গায় বাড়ে নাই, দেখেন এইগুলোতে নাই। 3 নাম্বার যখন ডিবেঞ্চারের কথা বললো তখন ইন্টারেস্ট বেড়ে গেল। তাহলে আমাদের শিখতে পারলাম 3টা অপশনে 3 জায়গায় কাজ করে। ইন্টারেস্ট বাড়লে এই জায়গায় কাজ করব, প্রেফারেন্স স্টক হলো পিডিতে কাজ করব, আর যদি ইকুইটি শব্দ দেওয়া থাকে তাহলে এন কে বাড়িয়ে দিব। যতটুকু বেসিক দেওয়া ছিল আমরা এই বেসিক পেয়ে গেছি। এখন ডিসিশন দিতে বলতেছে, আপনি বলবেন কোনটা সবচেয়ে ভালো। এখানে আপনার লাভ হলো 6 টাকা 67 পয়সা, এখানে 4 টাকা, এখানে কত 60 টাকা। তাহলে আপনি বলতে পারবেন কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ সি। কারণ কি? হোয়াই? বিকজ ইপিএস অফ অল্টারনেটিভ সি ইজ গ্রেটার দেন আদার, অন্যগুলোর চেয়ে অনেক বড়। আচ্ছা, এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে ধরেন এটা বলে দিছে, ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি অফ অল্টারনেটিভ 1 অ্যান্ড অল্টারনেটিভ 2। বলতেছে ইনডিফারেন্স 2 না, এ এবং সি, ইনডিফারেন্স পয়েন্ট বের করবা এ এবং সির মাঝে। যে এখানে যেরকম বলছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 অ্যান্ড 2, এটা হবে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 অ্যান্ড 3। এটাকে এখানে প্রিন্টিং মিস্টেক আছে। এখন এটা শিখি নেই আমরা, এটা গত ক্লাসে এইগুলো শিখে ফেলছি, এগুলো করলাম, তারপর আবার ঝালাই হয়ে গেল। এবার ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে আমাকে। আইপি 1 এবং 3 এ এবং সির সঙ্গে। সূত্রটা অনেক সহজ। সূত্র হলো ইবিআইটি মাইনাস আই 1 মাইনাস টি মাইনাস পিডি। এই কথাটা সেম এখানে লিখবেন, ইবিআইটি 1 মাইনাস আই 1 মাইনাস টি পিডি, নিচে হলো এন। একই কথা দুইবার লিখলাম না? আমরা ইবিআইটি থেকে আই ইন্টারেস্ট বাদ দিছিলাম, ওইখান থেকে ট্যাক্স বাদ দিছিলাম, ওইখান থেকে পিডি বাদ দিছিলাম, এই কথাটাই কিন্তু এখানে স্টেপটা যা লিখছিলাম তাই কিন্তু সংক্ষেপে লিখে ফেললাম। 2 বার লিখবেন, লিখে প্রশ্নে এ এবং সির কথা বলছে না, এখানে লিখবেন এ, এখানে লিখবেন এ, এখানে লিখবেন সি, এখানে লিখবেন সি। অর্থাৎ এটা করতেছে এর জন্য, এটা করতেছে সি এর জন্য। এখন মান বসাচ্ছি, ইবিআইটির মান বের করবো আমরা, নাই। ইন্টারেস্ট 1 নাম্বার অফ এর জন্য ইন্টারেস্ট কত টাকা? 2 লক্ষ টাকা। ট্যাক্স কত পার্সেন্ট বলে দিয়েছিল প্রশ্নে? ট্যাক্স বলে দিয়েছিল 50%। পিডি তো নাই, পিডি লেখার দরকার নেই। 1 নাম্বার অপশনে কোনো পিডি আছে?
শুধু 2 নাম্বার অপশনে আছে, তাহলে এর জন্য কোনো পিডি নাই, এর জন্য পিডি নাই, সি এর জন্য পিডি নাই। 1 নাম্বার অপশনের এন এর মান কত? 60,000। সি এর এন এর মান হলো 40,000। সি এর এন এর মান 40, আই এর মান হলো 4 লক্ষ। আয়ের মান কত? 4 লক্ষ। 1 মাইনাস ট্যাক্স, ট্যাক্সের মান হলো 50%। পিডি নাই, এই জন্য দেখলাম না। এখন এটা ইনডিফারেন্স পয়েন্ট কিভাবে করতে হয় আবার বলতেছি। দুইটা সূত্র, একই জিনিস দুইবার লিখবেন। সূত্রটা হলো এটা ইনডিফারেন্স পয়েন্টের। প্রশ্নে 1 এবং 2 এর কথা বললে এখানে 1 লিখবেন, এখানে 2 লিখবেন। এখানে 1 লিখবেন, এখানে 2 লিখবেন। যদি 1 আর 4 এর কথা বলে, যার যার কথা বলবে, এ আর বি এর কথা বলে এ আর বি, এ লিখবেন, এইগুলো লিখবেন এর জন্য, এটা লিখবেন বি এর জন্য। প্রশ্নে এ এবং সি বলছে দেখি আমরা এ লিখছি আর এখানে সি লিখছি। ইবিআইটির মান দেওয়া নাই, ইবিআইটির মানটা বের করবো। ইনডিফারেন্স পয়েন্টের বিষয়টা বুঝিয়ে দেবো একটু পরে। এর মান 2 লাখ দেওয়া আছে, টি এর মান ইন্টারেস্টের মান 2 লাখ টাকা দেওয়া আছে 1 নাম্বার অপশনের জন্য। 3 নাম্বার অপশনের জন্য 4 লাখ টাকা দেওয়া আছে। এই যে ওয়ার্কিং ফি পাইছি। ট্যাক্সের মান 2 জায়গায় সমান 50%, 50%-এ 0.50 লিখবেন বা 0.5। এন এর মান 2 জায়গায়, একটা 60,000, একটা 40,000। তার মানে ওয়ার্কিং থেকে এগুলো মানগুলো নিয়ে নিলাম। এখানে আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী এখন সমীকরণ করতে থাকেন, হয়ে যাবে। যেমন এটারে 20,000 দিয়ে ভাগ যায়, এটারে 20,000 দিয়ে ভাগ যায়, উভয় পক্ষকে 20,000 দিয়ে ভাগ করা যায় ইচ্ছা করলে। আচ্ছা, আমি একটা লাইন বাড়াই। এটা বাদ দিলে থাকবে 0.50, নিচে থাকে 60,000। স্যার উভয় পাশে 1 মাইনাস 0.50 আছে, কাটাকাটি যাবে না? হ্যাঁ পাশে তো আছে। হ্যাঁ হ্যাঁ, কাটাকাটি করব না স্যার, উপরে তো কেটে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যায়। আমি একটা লাইন বাড়াচ্ছি, আপনি তো ভালো বুঝতে পারছেন, অনেকে তো দুর্বল বুঝে না, এই জন্য একটা লাইন বাড়াইছি। উভয় পক্ষ থেকে এটা বাদ দেওয়া যাবে, এখান থেকে এটা সমান সমান থাকলে কাটে এটা দেওয়া যায়। উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায় সমীকরণে। যেমন ধরেন সমীকরণে এখানে আছে 2x, এখানে আছে 4। আপনি ইচ্ছা করলে এটা কাটিয়ে দিতে পারেন, x সমান সমান 2, বা এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 2 কাটা, তাহলে x সমান সমান 8। এটা করা যায়। এখন আপনি 0.5 দুই জায়গায় বাদ দিয়ে দিলেন। 0 এখানে 4টা আছে, এখানে 4টা 0 আছে, বাদ দিয়ে দিতে পারেন। এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। এখন এটা কাটাকাটি কিন্তু দেখানো যাবে না পরীক্ষা হলে। তখন কি করবেন? তখন ধরেন 20,000, এই লাইনটা না করলেও হবে, আমি বোঝানোর জন্য লিখতেছি। উভয় পক্ষকে 20,000 দিয়ে গুণ করলাম আর 0.5 দ্বারা ভাগ দিলাম। এখন এটা কি করবেন? ইংলিশে লিখবেন টেকিং এটা ইন বোথ সাইড, দুই সাইডে, সমীকরণের দুই সাইডে আমি এই জিনিসটা নিলাম। কেন নিলাম? উপরের 0.5, নিচের 0.5 কাটা, এখানে এখানে কাটা, এটা দিয়ে এটা কাটলে এখানে থাকে 2, এটা দিয়ে এটা কাটলে এটা থাকে 3। এটা বোঝানোর জন্য করে দিছি। এই লাইনটা আপনি নাও করতে পারেন, প্রথম লাইন থেকে একেবারে এই লাইনে চলে আসতে পারেন। কাটাকাটি করার পর নিচে থাকে 3 EBIT 2 লাখ সমান সমান 2 EBIT। আপনি এই সমীকরণটা আপনার ইচ্ছা মতো যেভাবে আপনার সুবিধা সেভাবে সমাধান করেন, এতে কোনো বাধা নেই। হ্যাঁ, ক্লাস 9-এ যেভাবে শিখে আসছিলেন, 6 থেকে যেভাবে সমীকরণ সমাধান করতে শিখছেন সেভাবে করেন। এবং সমীকরণের নিয়ম অনুযায়ী আর গুণ করতে হবে। এটাকে এটার সাথে এটার সাথে এটা 3 দিয়ে এই দুইটা গুণ করবো, 3 EBIT। 3 দিয়ে 4 গুণ করবো, 12 লাখ। 2 দিয়ে এদের গুণ করবো, 2 EBIT 4 লাখ।
এখন ইবিআইটি গেলে এক পাশে নিয়ে আসলাম 3 ইবিআইটি মাইনাস 2 ইবিআইটি 12 লাখ মাইনাস 4 লাখ। 12 লাখ যখন ওই পাশে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই পাশে যখন এটা আসবে মাইনাস হয়ে যাবে। এই 3টা থেকে 2টা চলে গেলে থাকে একটা ইবিআইটি। 12 লাখ থেকে 4 লাখ চলে গেলে থাকে 8 লাখ। এটার অর্থ কি দাঁড়াইল? প্রশ্নে কি চাইছিল আর কি করলাম আমরা? প্রশ্নে বলতেছে, প্রশ্নে যায় একবার, প্রশ্নে বলছে ইনডিফারেন্স পয়েন্ট বের করো অফ ইবিআইটি। এটার অর্থ কি? এটার অর্থ হলো এমন একটা ইবিআইটি বের করে দিবা যেটা দিয়ে অঙ্কটা যদি আমি করি তাহলে দুইটার ইপিএস সমান হবে। এটার অর্থ, ইনডিফারেন্স পয়েন্টের অর্থ হলো এটা। অর্থাৎ আমার তার অঙ্ক তো শেষ। অর্থাৎ আমি যদি আবার এই সিস্টেম অঙ্কটা করে যাই, ইবিআইটি 10 লাখ না ধরে 8 লাখ ধরি, 8 লাখ ধরলাম। আমি বেসিক জ্ঞানটা বলেন। স্যার এটা কি ভেরিফিকেশন করা লাগবে? না, ভেরিফিকেশন চাই নাই তো, করা লাগবে না। আমি করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, বেসিক দেওয়ার জন্য। এ এবং সি ইনডিফারেন্স পয়েন্টে সত্যি সত্যি কাজ করে কিনা সেটা দেখার চেষ্টা করতেছি। ইনডিফারেন্স পয়েন্টটা কি? যে ইবিআইটি আমার একটা বের করে দিবা, যে ইবিআইটি দিয়ে অঙ্কটা আমি করি যদি ইপিএস সমান হবে। ওকে, আমরা একটু টেস্ট করে দেখতেছি, প্রুফ করে দেখতেছি। এটা এই প্রুফের অংশটা আর কি, প্রমাণটা না দেখালেও চলবে, কিন্তু আপনাদের বেসিক শেখার জন্য দিচ্ছি। ইন্টারেস্ট 2 কোম্পানির বাদ দিতেছি। এটা মানে ছিল 2 লাখ, এটা ছিল 4 লাখ। তাহলে এখানে থাকে 6, এখানে থাকে, এটা থাকে হলো 4 ট্যাক্স। প্রশ্নে যদি চাই ভেরিফিকেশন করতে করবেন, না হলে করার দরকার নেই। বইতে আবার করে দিছে, কিন্তু এত সময় এত লম্বা অঙ্ক আবার ভেরিফিকেশন এটার দরকার নেই। ইএটি এন এর মান, এটার মান ছিল, এটা ছিল 40,000, আর এটা ছিল না, এটা ছিল 60,000, এটা ছিল 40,000। ইপিএস এটাতে এটা ভাগ করলে মনে আসে 5, এটাতে এটা ভাগ করলে 5। দেখেন ইপিএস দুটা সমান হয়ে গেছে, তার মানে প্রমাণ হয়েছে। তারা চাইছিল এমন একটা ইবিআইটি বের করে দাও আমি পুরো দুইটার ইপিএস যাতে সমান হয়ে যায়। তা আমরা বের করছি যে 8 লাখ, 8 লাখ যদি হয় দুইটার ইবিআইটি, তাহলে ইপিএস সমান হয়। ভিডিওটা সেভ থাকবে প্রাইভেট গ্রুপে, আপনার প্রয়োজন 2-3 বার দেখেন, তাহলে বেসিক পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে কনফার্ম 10। এখানে 5 আসলো কি হবে যদি আবার একটু বলতেন? 5 কি আসছে? ইপিএস বের করার নিয়ম, সূত্র হলো উপরে ইএটি, নিচে হলো এন। অর্থাৎ এটা দিয়ে এটার ভাগ করবো, তাহলে 5 আসার কথা, এটা দিয়ে এটার ভাগ করলে 5 আসার কথা। ক্যালকুলেটর ছাড়াই করে ফেলছি। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা, 2টা ভিডিওই এই চ্যাপ্টারের যে ডিসিশন মেকিংয়ের 2টা ভিডিও আছে, প্রবলেম 9 এবং প্রবলেম 10। যারা দেখবেন তাদের বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বইয়ের যদি আরও 100টা অঙ্ক থাকে এরকম সব করতে পারবেন। তারপর আমি নেক্সটে আরও 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি চাইছিলাম ঈদের আগেই এই চ্যাপ্টারটা আর কি ক্লোজ করে দেওয়ার। ঈদের পরে ভাবছিলাম নতুন চ্যাপ্টার ধরার, কিন্তু দেখা যাচ্ছে শেষ হচ্ছে না, কারণ আরও হয়তো এরপরে আরও 2টা ক্লাস নেওয়ার প্রয়োজন হতে পারে, সলভ ক্লাস লাগতে পারে আপনাদের। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন এখন। যে কোয়েশ্চেন থাকলে বলেন। নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস তো এই শনি, এটা কি বার আজকে? আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবার ক্লাস হবে। মানে বৃহস্পতিবার তো 27 রমজান, সবাই ইয়ে করবে। বৃহস্পতিবার ক্লাসটা হয়তো বা শুক্রবার নেওয়ার ইচ্ছা আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি মনে করেন না বৃহস্পতিবার বন্ধ থাকবে, বন্ধ দিয়ে দিবে একেবারে, এটাও নিতে পারেন, সমস্যা নেই। বৃহস্পতিবার থেকে পুরো বন্ধ, ঠিক আছে? আমাকে জানান মেসেঞ্জার গ্রুপ। হ্যাঁ স্যার বৃহস্পতিবার থেকে বন্ধ দিলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার মেসেঞ্জার একটু বললেন তাহলে হবে।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।